আমাদের চারপাশে এত পলিউশন, যার ফলে আমাদের স্কিন কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুখে ব্রণ, র্যাশ, কালো ছোপ, ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, এছাড়াও স্কিনের নানান সমস্যা দেখা দিচ্ছে। এগুলো যেমন আমাদের পলিউশনের জন্য হচ্ছে, আবার কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে আমাদের লাইফস্টাইলের জন্য। আমরা এমন কিছু খাবার নিত্যদিন খাচ্ছি যার প্রভাব কিন্তু আমাদের স্কিনের ওপর পড়ছে। তো এইসব খাবারগুলো যদি আমাদের লাইফস্টাইল থেকে একদম দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের স্কিন একদম গ্লোয়িং হয়ে যাবে। আমরা প্রত্যেকেই চাই নিজেকে সুন্দর করে তুলতে, আর এই আমাদের বাহ্যিক সৌন্দর্য অনেকটাই কিন্তু নির্ভর করে আমাদের ত্বকের ওপর। আমাদের ত্বক যদি সুন্দর কোমল থাকে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুন্দর দেখায়। কিন্তু এই ত্বকের সৌন্দর্য ধরে রাখা কিন্তু খুব একটা সহজ কথা নয়, কারণ বয়স বাড়ার সাথে সাথে ত্বকের ওপর ছাপ পড়তে থাকে। এছাড়াও আমাদের লাইফস্টাইলের জন্য ত্বক অনেক ক্ষতি হয়। তো আমাদের এই ক্ষতি থেকে আমরা কিভাবে ত্বককে রক্ষা করব? কিছু কিছু খাবার যেমন আমাদের ত্বকের জন্য খুব ভালো, আবার কিছু কিছু খাবারের জন্যই কিন্তু আমাদের এই ত্বক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এমন 5টা খাবারের কথা বলবো, যেই 5টা খাবার একদম ত্যাগ করলে কিন্তু ত্বক সুন্দর, কোমল, উজ্জ্বল আর ফর্সা গ্লোয়িং হয়ে যাবে। তো শুনে নাও কি কি খাবার একদম খাওয়া যাবে না। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা একটা বেল আইকন আছে, মানে গোল ঘন্টার মতো। সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো, প্রেস করলে আসবে অল, ওই অলটা ক্লিক করে দেবে। তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও। আজ আমি এমন 5টি খাবারের কথা বলবো, যেই 5টা খাবার যদি আমাদের লাইফস্টাইলের, প্রতিদিনের লাইফস্টাইল থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের স্কিন খুব হেলদি হয়ে যাবে। তো প্রথমেই 1 নাম্বার হচ্ছে চিনি জাতীয় পানীয়। সেটা হচ্ছে সোডা বা কোল্ড ড্রিঙ্কস বা যেই সমস্ত জুসে বেশি চিনি দেয়া। চিনি আমাদের শরীরে কোলাজেনকে নষ্ট করে, যেটা আমাদের স্কিনকে খুবই রুক্ষ করে তোলে, ড্রাই করে তোলে। কোলাজেন নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের স্কিন খুবই ড্যামেজ হয়ে যায়। তাই চিনি জাতীয় খাবার একদম দূরে সরিয়ে দিতে হবে। তার বদলে বেশি করে জল খেতে হবে। হ্যাঁ, চিনি ছাড়া শুধু চা হয়তো খাওয়া যেতে পারে মাঝে মধ্যে একবার, কিন্তু এই সমস্ত চিনি দেয়া শরবত একদমই কিন্তু খাওয়া চলবে না। 2 নম্বর ক্যান্ডি জাতীয় খাবার, মানে লজেন্স, টফি, এই সমস্ত খাবার অনেকেই কিন্তু খেতে পছন্দ করে। মিষ্টি জাতীয়, মিন্ট জাতীয় এই সমস্ত জিনিস মুখে রাখতে পছন্দ করে। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য একদম খুবই ক্ষতিকর। এটা আমাদের শরীরে এই এত ক্যান্ডি খাওয়ার ফলে শরীরে ফ্যাট বৃদ্ধি করে, আর ফ্যাট বৃদ্ধি হলেই আমাদের স্কিনও নষ্ট হয়ে যায়। তাই এই ক্যান্ডি জাতীয় খাবারকে আমাদের লাইফস্টাইল থেকে দূরে সরাতে হবে। 3 নম্বর ভাজা পোড়া খাবার। ভাজা পোড়া খাবার বা ফাস্ট ফুড আমরা যদি বেশি প্রতিদিন লাইফস্টাইলে রেখে দিই, প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু আমাদের স্কিনের ওপর প্রচুর প্রভাব ফেলে। এই ভাজা পোড়া খাবারের জন্য শরীরে আমাদের ফ্যাট বেড়ে যায়, যার ফলে আমাদের রক্তচাপ বেড়ে যায়। রক্ত সঞ্চালন যদি ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আমাদের স্কিন খুবই নষ্ট হয়ে যায়। স্কিনের ওপর এটা খুবই প্রভাব পড়ে। তাই জন্য ভাজা পোড়া খাবার একদমই খাওয়া চলবে না। এটা আমাদের শরীরে ফ্যাট বাড়িয়ে অনেক সময় স্কিনকে ফুলিয়ে দেয়, যেটা একদম বিচ্ছিরি দেখতে লাগে। 4 নম্বর খাবার অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু খাওয়া কমিয়ে দিতে হবে, একদম ছাড়তে পারলে তো খুবই ভালো, কারণ অ্যালকোহল আমাদের বহু মূত্রকে এনে দেয়, যার ফলে অ্যালকোহল খাওয়ার পর আমাদের বারবার মূত্র পেতে থাকে বা প্রস্রাব হতে থাকে। এটা আমাদের স্কিন থেকে জলকে বার করে দেয়, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। তাই অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। স্কিনকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। যারা বেশি অ্যালকোহল পান করে, তাদের স্কিন কিন্তু বেশি ড্রাই হয়ে যায়। নাম্বার 5 মশলা জাতীয় খাবার। চানাচুর, চিপস বা এই ধরনের মশলা জাতীয় খাবার, এটাতে লবণের পরিমাণ বেশি থাকে। তাই জন্য আমাদের শরীরে লবণের মাত্রা বাড়িয়ে দেয় আর জলের পরিমাণ কমিয়ে দেয়, যার ফলে আমাদের শরীর ফুলে যায়। এই ফুলে যাওয়ার ফলে
স্কিন অনেক ড্রাই হয়ে যায়। এই কারণে এই সমস্ত মশলা জাতীয় খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে যদি আমরা স্কিনকে সুস্থ রাখতে চাই।